মন্টির বয়স যখন ৪-৫ বছর, সেই সময় মন্টির মা মারা গেলেন। মাকে হারিয়ে মন্টি বড়ই কাতর হয়ে পড়ল। তাকে সবাই বোঝাতে লাগলো, মন্টি, তোর মা মামার বাড়ি বেড়াতে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। মন্টি কিন্তু কারোর কথাই শোনে না, কেবল মার জন্যে কাঁদে। কেবলই বলে, মন্টির বাবা মন্টিকে নিয়ে বড়ই বিব্রত হয়ে পড়লেন। সমস্ত দিন তার আর কোনো কাজকর্ম নেই, কেবল ছেলেকে নিয়ে থাকতে হয়। রোজ বিকালে তাকে নিয়ে বেড়াতে যেতে হয়। কোনো দিন বায়োস্কোপ দেখাতে নিয়ে যান, কোনো দিন গড়ের মাঠে ফুটবল খেলা দেখাতে নিয়ে যান, কোনো দিন আলিপুর চিড়িয়াখানায় দেখাতে নিয়ে যান, কোনো দিন বা মিউজিয়ামে ঘুরিয়ে নিয়ে আসেন। এমনই করে দিনগুলো একে একে কাটতে লাগলো। কিন্তু রাত্রি আর কাটতে চায় না। রাতে বাপের কোলের কাছটিতে ঘেঁষে শুয়ে বাপের গলা জড়িয়ে ধরে মন্টি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ কেবলই তার মায়ের কথা কয়। হ্যাঁ বাবা, মা কবে মামার বাড়ি থেকে আসবে? চলো না বাবা, তুমি আমি দুজনে মামার বাড়িতে গিয়ে মাকে নিয়ে আসি। মার জন্য যে আমার বড় মন কেমন করছে। এমনই করে প্রতিদিন মন্টি যখন তার মার কথা বলে বাবাকে ব্যতিব্যস্ত করে তুলত, মন্টির মার জন্যে মন্টির বাবারও প্রাণটা কেঁদে উঠত। চুপি চুপি পাশ ফিরে কোছার কাপড়ে চোখের জল মুছে ফেলে মন্টির বাবা বলতেন, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল তোমাতে আমাতে মিলে মাকে নিয়ে আসবো। এমনই করে আরও কয়েকটা দিন চলে গেল। মন্টি ক্রমেই মার জন্য হেদিয়ে উঠতে লাগলো। কিছুই খেতে চায় না, কোথাও যেতে চায় না, খেলাধুলো করাও ছেড়ে দিল। দিন রাত মুখ শুকিয়ে বেড়ায়, আর তেমন করে হাসেও না। দিন দিন সে রোগা হয়ে যেতে লাগলো। মন্টির অবস্থা দেখে তার বাবার বড়ই ভাবনা হলো, তাই তো ছেলেটার জন্য কি করা যায়। শেষে তিনি একদিন চিঠি লিখে লোক পাঠিয়ে দিয়ে মন্টির এক মাসিকে নিয়ে এলেন। মন্টির মাসিমা এসে আদর যত্নে মন্টিকে অনেকটা ঠান্ডা করে ফেললেন। মাসিমাকে পেয়ে মন্টি আস্তে আস্তে তার মার কথা ভুলে যেতে লাগলো। ক্রমেই মাসিমাই মন্টির কাছে সর্বস্ব হয়ে উঠল। মন্টি যে সমস্ত স্নেহের দাবি দেওয়া অত্যাচার তার মার ওপর করত, সে সবই আবদার তার মাসিমাকে শুনতে হয়। মন্টির বাবা যখন দেখলেন ছেলে তার মাসিকে পেয়ে মায়ের অভাব ভুলেছে, এমনকি বাপকেও শুদ্ধ আর চায় না, তখন তিনি আবার নিজের কাজকর্মে মন দিলেন। এমনই করে আরও ৩-৪ মাস কেটে গেল। কিন্তু মাসি তো আর বাড়ি ছেড়ে চিরকাল মন্টিদের এখানে থাকতে পারবেন না, তাকে এইবার চলে যেতে হবে। তিনি মন্টির বাবাকে ডেকে বললেন, দেখো, আমার তো আর থাকবার সময় নেই, অনেক দিন হলো এসেছি, এবার আমায় ফিরতে হবে। কিন্তু মন্টির সম্বন্ধে কি করা যায় বলো তো? ও তো আমায় একদণ্ডও ছাড়তে চায় না, তা আমি কি ওকে সঙ্গে নিয়ে যাব? মন্টির বাবা বললেন, তাহলে আমি আর এ বাড়িতে একদণ্ড থাকতে পারবো না, মন্টি চলে গেলে আমি বাঁচবো না। মন্টির মাসি হেসে বললেন, তাহলে ছেলেকে একটা তার মনের মতো মা এনে দাও, তাহলে সে বেশ থাকবে। মন্টির বাবা বললেন, সে এখন আমি কোথায় পাবো? তার চেয়ে মন্টির দিদিমাকে দেশ থেকে আনার ব্যবস্থা করি। তিনি তো একলাই সেই পাড়াগাঁয়ের মধ্যে পড়ে আছেন, তাকে নিয়ে আসি, এখানে থাকবেন আর তার নাতিকে দেখাশোনা করবেন। মন্টির মাসি ঘাড় নেড়ে বললেন, তিনি আর এ বাড়িতে ঢুকবেন না। যে বাড়িতে তার মেয়ে মারা গেছে সে বাড়িতে তিনি আর মারাবেন না। তাছাড়া দেশের বাড়িতে তার আর কেউ নেই যে সন্ধ্যের সময় তুলসী তলায় একটা প্রদীপ জ্বেলে দেবে। তিনি সে ভিটে ছেড়ে আর কোথাও নড়বেন না। মন্টির বাবা বললেন, তবেই তো মুশকিল, তাহলে এখন উপায় কি? একমাত্র এর সহজ উপায় হচ্ছে যে তুমি আবার একটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসো, সে এসে মন্টির মা হবে। তুমি আর কিছুদিন থাকো, আমি ভেবে দেখি। মন্টির বাবা সেদিন আবার একটি বিয়ে করে নিয়ে এলেন। মন্টির মাসি তার কাছে মন্টিকে নিয়ে গিয়ে বললেন, বউ, এই তোমার ছেলে, একে মানুষ করার ভার এখন তোমাকেই নিতে হবে। আর মন্টিকে বলল, মন্টি, এই তোমার নতুন মা, খুব লক্ষ্মী ছেলের মতো এর কাছে থাকবে। ইনি তোমায় খুব আদর যত্ন করবেন, খুব ভালোবাসবেন। মন্টি তার নতুন মায়ের মুখের দিকে অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। নতুন মা হেসে হাত নেড়ে তাকে কাছে ডাকলেন। মন্টি এই নতুন মাটিকে বেশ পছন্দ করলো। সে ছুটে গিয়ে একেবারে তার গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, তুমি আমার মা?
নতুন মা তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল। হ্যাঁ। মন্টির মাসি এদের দুজনার এই সদ্ভাব দেখে বেশ খুশি হয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন্টির নতুন মা মন্টিকে বড়ই অযত্ন করতে আরম্ভ করলেন। মন্টি একটু কিছু দুষ্টুমি করলেই তিনি মন্টিকে ধরে খুব মারধর করতে লাগলেন। মন্টির বাবা কাজকর্ম থেকে ফিরে এলেই মন্টি তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব বলে দিত। মন্টির বাবা প্রথম মন্টির দিকে হয়ে তার নতুন মাকে খুব বকতেন এবং মারধর করতেন, বারণ করতেন। এতে কিন্তু আরও উল্টো ফল দিত। মন্টির বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই মন্টির নতুন মা তাকে আরও বেশি করে শাসন করতেন, পেট ভরে তাকে খেতে দিতেন না, কথায় কথায় উঠতে বসতে দাঁত খিঁচোতেন, খুব মেরে ধরে ঘরের ভিতর সমস্ত দিন চাবি বন্ধ করে রেখে দিতেন। মন্টি বেচারি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ত। একদিন সে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখল তার পুরনো মা যেন এসে তাকে বলছে, মন্টি আয়, আমার সঙ্গে তোর মামা বাড়ি গিয়ে থাকবি, এখানে আর থাকিস নি। মন্টি ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি মামা বলে ডেকে ঘর থেকে বেরোতে গিয়ে দেখল ঘরের দোর বাইরে থেকে বন্ধ করা রয়েছে। সে তখন ভয়ানক চেঁচামেচি করতে লাগলো, দরজায় লাথি মারতে লাগলো। তার নতুন মা তার এই কাণ্ড দেখে ভয়ানক রেগে এসে দরজা খুলে তাকে টেনে বার করে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। মন্টি বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো দেখে তিনি সদর বন্ধ করে দিয়ে ওপরে উঠে চলে গেলেন। মন্টি দোরের ধারে চৌকাঠের ওপর আজরে পড়ে কাঁদতে লাগলো। দর খুলে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আমি আর দুষ্টুমি করব না। কিন্তু কেউ তাকে দরজা খুলে দিল না। তখন ঠিক দুপুরবেলা, রাস্তায় লোকজন কেউ চলছিল না। বেচারি একলাটি সেইখানে পড়ে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে ঘুমিয়ে পড়ল। মন্টির যখন ঘুম ভেঙে গেল, সে জেগে উঠে দেখল যে সে তার পুরনো মায়ের কোলে শুয়ে রয়েছে। আহ্লাদে গদগদ হয়ে সে তার মার গলা জড়িয়ে বলল, মা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? তুমি আমার লক্ষ্মী মা। নতুন মা বড় দুষ্টু, আমি তোমার কাছে থাকবো। মন্টির মা বলল, সেই জন্যই তো তোমাকে আজ নিতে এসেছি, চলো, তুমি আমার সঙ্গে চলো। মন্টি আনন্দে নাচতে নাচতে তার মার হাত ধরে এগিয়ে চলল। মার সঙ্গে গিয়ে মন্টি ট্রামে উঠল। ট্রাম হ্যারিসন রোড দিয়ে বরাবর হাওড়ার দিকে চলল। হাওড়ার পোলের সামনে ট্রাম থেকে নেমে সে তার হাত ধরে হাওড়ার পোল পার হয়ে গেল। মন্টি এর আগে কখনো হাওড়ার পোল দেখেনি। পায়ের নিচে গঙ্গার অগাধ জল, তারপর এই প্রকাণ্ড পোল ভাসছে। পোলের ওপর দিয়ে যেতে যেতে মন্টির খুব আহ্লাদ হচ্ছিল, আবার ভয়ও হতে লাগলো। যদি পা ফসকে জলে পড়ে যায় তাহলে নিশ্চয়ই ডুবে যাবে। সে মার খুব কাছে ঘেঁষে তাকে কত কথা জিজ্ঞাসা করতে করতে চলল। পোল পার হয়ে তারা হাওড়া স্টেশনে এসে রেলগাড়ি চলল। রেলগাড়ি চড়ে মন্টির কি ফুর্তি! রেল চড়তে চড়তে রাত্রি হয়ে গেল। মন্টির মা মন্টিকে কত কি খাবার দাবার কিনে খাওয়ালেন। খেয়ে দিয়ে সে তার মার কোলটিতে মাথা রেখে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। ভোর রাতের দিকে মন্টির ঘুম ভাঙল। তখন দেখলো মায়েপোয়ে তারা গরুর গাড়ি করে সুকচর গ্রামের পথ দিয়ে চলেছে। মন্টি জিজ্ঞাসা করল, মা, আমরা কোথায় যাচ্ছি? তোমার মামা বাড়িতে। এই জায়গাটার নাম সুখপুর। তোমাকে আমি তোমার দিদিমার কাছে নিয়ে যাচ্ছি। মন্টির এ কথা শুনে ভারী আনন্দ হলো। অনেকদিন সে দিদিমাকে দেখেনি। দিদিমা তাকে কত আদর যত্ন করতেন, কত ভালোবাসতেন। সুখপুরে সে নিশ্চয়ই সুখে থাকবে। সকালবেলা সূর্য ওঠার আগে তাদের গরুর গাড়ি একখানা সুন্দর পরিষ্কার কুটির সামনে এসে দাঁড়ালো। মন্টির মা মন্টির হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে গরুর গাড়ির গাড়োয়ানকে ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিলেন। তারপর মন্টিকে সেই কুটিরের বন্ধ দ্বারের কাছে ছেড়ে দিয়ে বললেন, তোর দিদিমাকে ডাক, দরজা খুলে দেবেন। আমি ততক্ষণ একটু পুকুরের ঘাটে গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি। মন্টির ডাকে তার দিদিমা এসে দরজা খুলে দিয়ে
মন্টিকে দেখে অবাক। এ কি মন্টি, তুই এমন সময় একলাটি এখানে কার সঙ্গে এলি? মন্টি বলল। কেন? আমি তো মার সঙ্গে এলুম। মন্টির কথা শুনে দিদিমা চমকে উঠলেন। সে কি খোকা, এ কি বলছে? তার মা যে আজ 1 বছর হতে চললো মারা গেছে, তবে ও কার সঙ্গে এলো? বোধ হয় ওর বাবা আবার যে নতুন বিয়ে করেছে সেই বউয়ের সঙ্গেই এসেছে। তিনি মন্টিকে কোলে তুলে নিয়ে আদর করে বলল। ও তাই বুঝি তোর নতুন মার সঙ্গে এসেছিস? কই সে মেয়ে গেল কোথায়? মন্টি সজোরে ঘাড় নেড়ে বলল। না না গো না, নতুন মা না দিদিমা, আমার মা। আমার নতুন মা বড্ড দুষ্টু, সে আমাকে আসতে দিত না। আমার পুরনো মা আমাকে নিয়ে এসেছে। মা আমাকে দরজা ঠেলে তোমাকে ডাকতে বললো। ওই সামনের পুকুরে হাত মুখ ধুতে গেছেন। মন্টির দিদিমা কথাটা শুনে আশ্চর্য হয়ে বললেন। কই কোন পুকুর পাড়ে গেল? চল তো দেখি। মন্টি মহা উৎসাহে তার দিদিমাকে নিয়ে সেই পুকুর ঘাটে গিয়ে হাজির হলো, কিন্তু সেখানে কাউকে দেখতে পাওয়া গেল না। তখন তার দিদিমা মনে করলেন, ছেলে মানুষ মাকে হয়তো ঠিক চিনতে পারেনি, গ্রামের অন্য কোনো বউঝের সঙ্গে এখানে এসেছে, তাই বলছে তার মার সঙ্গে এসেছে। তিনি বললেন, আচ্ছা চলো ঘরে চলো, সে এখনই আসবে বোধ হয়। দিদিমার শোয়ার ঘরে ঢুকে মন্টি দেখল দেওয়ালে তার মায়ের একখানা বাঁধানো ফটোগ্রাফ ঝুলছে। মন্টি বলল, ওই যে আমার মার ছবি রয়েছে, ওই মাই তো আমাকে নিয়ে এলো। মন্টির দিদিমা তো তার কথা শুনে অবাক। শেষে সমস্তটা শুনে তিনি বললেন, আহ, মেয়েটা মরেও ছেলেটার মায়া ভুলতে পারেনি। ছেলেটা সেখানে বড় কষ্ট হচ্ছে দেখে নিজে সঙ্গে করে এনে আমার কাছে দিয়ে গেল। এই ঘটনা নিয়ে গ্রামে একটা খুব হইচই পড়ে গেল। কেউ কেউ বলল, হ্যাঁ ওটা আগাগোড়াই মিছে কথা, মন্টির মা আজ প্রায় 15 মাস হলো মারা গেছেন, তিনি ওকে নিয়ে আসবেন কি করে? কিন্তু মন্টির দিদিমা ব্যাপারটা ঠিক অবিশ্বাস করতে পারলেন না। মন্টির বাবাকে খবর দেওয়া উচিত ভেবে তাকে একখানা চিঠি পাঠিয়ে দিলেন। তার জবাব এলো যে সত্যি সেদিন মন্টিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু ঘন্টাখানেক পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। তারপর আজ 3 দিন হলো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনার চিঠি পেয়ে খোকার সম্বন্ধে নিশ্চিত হলাম, কিন্তু মন্টির মার সম্বন্ধে যা লিখেছেন সেটা কি ঠিক? মন্টির দিদিমা লিখলেন, তার একটি বর্ণ মিথ্যে নয়। সত্যিই মন্টির মার প্রেতাত্মা তাদের কাছে ছেলের কষ্ট দেখতে না পেয়ে নিজেই আবার পূর্ণরূপ ধারণ করে তাকে ওখান থেকে এখানে এনে দিয়ে গেছে। মন্টির বাবা এ চিঠি পেয়ে মন্টির নতুন মাকে বলল, হ্যাঁ এসব বাজে কথা, মানুষ মরে গেলে আর ফিরে আসে না, এসব হলো ওই বুড়ির চালাকি। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন লেখক নরেন্দ্রদেবের কলমে মন্টির মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।